দর্শক, নতুন দল এনসিপি তারা প্রতীক হিসেবে শাপলা নিয়ে যখন জুলাই পদযাত্রা করছিল, ঠিক সেই সময়ই তাদের কাছে খবর গেল ইসি সিদ্ধান্ত নিয়েছে শাপলা তাদেরকে দেয়া হবে না। যুক্তি হিসেবে দাঁড় করানো হয়েছে, আগে একটি দল চেয়েছিল শাপলা যদি কাউকে দিতেই হয় তাহলে তাদেরকে দিতে হবে, সুতরাং ইসি নতুন বিতর্কের মধ্যে পড়তে চায়নি, অন্য দলকে শাপলা দিয়ে এনসিপির রোষানলে পড়তে চায়নি, সেই কারণেই সিদ্ধান্ত নিয়েছে শাপলা এনসিপিকে তারা দেবে না। যখন শাপলা এনসিপি পাচ্ছে না, তখন তাদের আবেদনের অন্য যে দুই প্রতীক মোবাইল এবং কলম, সেই দুটো প্রতীকও তারা পাচ্ছে না, এমন অবস্থা দাঁড়িয়েছে। অবস্থা দৃষ্টিতে মনে হচ্ছে যে কলম এবং মোবাইল ফোন এই দুটো প্রতীকও তারা পাবে না, কারণ এই দুটো প্রতীক পাওয়ার জন্য তাদের আবেদনের অনেক আগেই দুটি রাজনৈতিক দল আবেদন করে রেখেছে। সুতরাং নির্বাচন কমিশনকে নিয়ম অনুযায়ী যদি প্রতীক বরাদ্দ দিতে হয় তাহলে আগের আবেদনকারীকেই দিতে হবে। এনসিপির ওপরে কি শনির দশা নেমে আসলো? তাহলে কি হবে? এরপরে কি সত্যি সত্যি নির্বাচন কমিশন অফিস নতুন করে ঘেরাওয়ের কর্মসূচিতে যাবে তারা? সেই আলোচনাই করবে এই ভিডিওতে, থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম, এনসিপি শাপলা নিয়ে যখন দেন দরবার করছিল, শাপলা নিয়ে রীতিমতো প্রচার প্রচারণায় নেমে গিয়েছিল নির্বাচন কমিশনের অনুমতি ছাড়াই, সেটাও আইনের লঙ্ঘন। কিন্তু তারপরেও শেষ পর্যন্ত শাপলা যখন পেল না, তখন তাদের নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি বললেন শাপলা না পেলে গণ আন্দোলন শুরু হবে। যখন শাপলা না পাওয়ার পরে আন্দোলনের হুমকি দিচ্ছেন তারা, তখন পরিস্থিতি তৈরি হয়েছে মোবাইল ফোন এবং কলমও তারা হয়তো পাচ্ছেন না। গণমাধ্যমের শিরোনামটা দেখে নিন, সেখানে বলা হচ্ছে এবার এনসিপির পছন্দের মোবাইল এবং কলম নিয়েও টানাটানি। সেখানেই বলা হচ্ছে যে এনসিপি গত 22 জুন নিবন্ধন আবেদন করে। অনেক বড় রিপোর্ট, মূল অংশটা পড়ছি। নিবন্ধন আবেদন করে নির্বাচন কমিশনের কাছে তারা শাপলা, মোবাইল ফোন এবং কলম প্রতীক চায়। এর আগে 17ই এপ্রিল নাগরিক ঐক্য শাপলা প্রতীক চেয়ে ইসিতে চিঠি দিয়েছিল, সেই কারণে তারা শাপলা পেল না, সেটা তো আমরা সবাই জানি। ইসির প্রস্তাবিত তফসিল অনুযায়ী তালিকায় মোবাইল ফোন এবং কলম দুটো নতুন করে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই প্রতীক দুটোও তাদের তালিকাতে ছিল না। তবে দুটি দল ইসি সচিবের কাছে চিঠি দিয়ে প্রতীক দুটির দাবিদার তারা বলে জানিয়ে দিয়েছে। জনস্বার্থে বাংলাদেশ দলের প্রেসিডেন্ট, দলের নাম জনস্বার্থে বাংলাদেশ, তাদের দলের প্রেসিডেন্ট বাবুল হোসেন ইসি সচিবের কাছে চিঠি লিখেছেন। সেখানে উল্লেখ করেছেন, মোবাইল প্রতীক নিয়ে আমাদের রাজনৈতিক দল বেশ দীর্ঘদিন যাবৎ প্রচার প্রচারণা করে আসছে এবং নির্বাচন কমিশনেও আমাদের দলের আবেদন প্রস্তাবিত প্রতীকের ব্যাপারে অবগত করা হয়েছে। চিঠিতে তারা বলেছে 2022 সালের 30 অক্টোবর তারা মোবাইল ফোন প্রতীক চায়। 2022 সালের 30 অক্টোবর তারা মোবাইল ফোন প্রতীক চেয়েছিল জনস্বার্থে বাংলাদেশ। পড়াটা দীর্ঘায়িত করছি না। জনস্বার্থে বাংলাদেশ 2022 সালের 30 অক্টোবর প্রতীকের আবেদনে তারা মোবাইল ফোন চেয়েছিল। সুতরাং মোবাইল ফোন যদি দিতে হয় তাহলে জনস্বার্থে বাংলাদেশ তাদেরকেই দিতে হবে, এনসিপি মোবাইল পাবে না, আইনের পথে যদি নির্বাচন কমিশন চলে। এদিকে বাংলাদেশ জাগ্রত পার্টির মুখপাত্র কাজী শামসুল ইসলাম ইসি সচিবকে লেখা চিঠিতে উল্লেখ করেছেন, বাংলাদেশ জাগ্রত পার্টির জন্য কলম প্রতীক বরাদ্দ চেয়ে গত 28 ফেব্রুয়ারি আবেদন করেছে। গত 22 জুন সকল রাজনৈতিক দলের আবেদন শেষে সংবাদ মাধ্যম বরাতে জানা যায় বেশ কয়েকটি দল প্রতীক হিসেবে কলম চেয়েছে। যখন কলম প্রতীক হিসেবে আবেদন করে বাংলাদেশ জাগ্রত পার্টি, তখন অনেক রাজনৈতিক দল নিবন্ধনের আবেদনই করেনি। অর্থাৎ এনসিপির কথাই মূলত বলা হচ্ছে যে এনসিপি তখন নিবন্ধনের আবেদনই করেনি যখন 22 ফেব্রুয়ারি তারা কলম প্রতীক চায়। সুতরাং কলম প্রতীকের অগ্রণী দাবিদার একমাত্র বাংলাদেশ জাতীয় পার্টি। চিঠিতে আরও বলা হয়, বিগত 28 নভেম্বর 2024 জাগ্রত পার্টির জন্মলগ্নে রেজুলেশন এবং পরবর্তী সময়ে গঠিত গঠনতন্ত্র এবং ঘোষণাপত্রে দলীয় প্রতীক হিসেবে কলম ব্যবহার করা হয়। সব কিছু বিবেচনায় নৈতিকভাবে কলম তারাই জাগ্রত পার্টি পাওয়ার দাবিদার। এই দুই দল মোবাইল ফোন এবং কলম চেয়ে অনেক আগেই, এক দল 2022
সালে, আর এক দল এই গত ফেব্রুয়ারিতে, যখন কিনা 22 ফেব্রুয়ারি, যখন কিনা এনসিপির জন্মই হয়নি। এনসিপির জন্ম হয়েছে 28 ফেব্রুয়ারি। 22 ফেব্রুয়ারি এই দল কলম চেয়ে নিবন্ধনের আবেদন করেছিল। সেই কারণে কলম এবং মোবাইল যে এনসিপি এখন পাচ্ছে না আইনগতভাবে, এটা মোটামুটি দিনের আলোর মতো পরিষ্কার। তাহলে নির্বাচন কমিশন এখন কি করবে? নির্বাচন কমিশন কি আইন লঙ্ঘন করে আগে যারা আবেদন করেছিল তাদেরকে বাদ দিয়ে এনসিপিকে এই প্রতীক বরাদ্দ দেবে? সেটা সম্ভব নয়, আইনের মধ্য থেকে করা সম্ভব নয়। আইন লঙ্ঘন করলে করা সম্ভব। আবার একটা ব্যাপারে করা সম্ভব, যদি যে দল দুটো এই প্রতীক দুটো চেয়েছে, জাগ্রত বাংলাদেশ এবং বাংলাদেশ জাগ্রত পার্টি এবং জনস্বার্থে বাংলাদেশ, এই দুটো পার্টি যে প্রতীক চেয়েছে, তাদের আবেদন যদি ইসি নাকচ করে দেয়, অর্থাৎ তাদেরকে যদি নিবন্ধনই না দেয়, ইসি নিবন্ধন না দেওয়ার সিদ্ধান্ত নেয়, তাহলে এনসিপির কলম কিংবা মোবাইল এই দুটো প্রতীক পাওয়ার সম্ভাবনা রয়েছে। তার মানে এনসিপিকে মোবাইল কিংবা কলম প্রতীক দিতে হলে একমাত্র উপায় ইসির সামনে খোলা আছে, যে দুটো দল ওই দুটো প্রতীক চেয়েছিল তাদের নিবন্ধনে না দেয়া। সেই পথেই কি হাঁটবে ইসি, নাকি এনসিপি এবার ইসি নিরপেক্ষ নয়, তারা বায়াসড, তারা অন্য দলের পারপাস সার্ভ করছে, এরকম ইস্যু নিয়ে নির্বাচন কমিশন ঘেরাও করবে এবং নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করবে? দেখা যাক সামনে কি হয়। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।